এম আই অডিবল? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা তাহলে 7:05 স্টার্ট করবো। লেটস ওয়েট ফর 2 or 3 minutes। হ্যাঁ হ্যাঁ, আই নো মাইক্রোফোন অফ ছিল। ওকে, লেটস স্টার্ট দেন। তো ফার্স্ট কোশ্চেনটা তো অনেক কিছু ভুল আছে, সো আমি কারেকশন গুলা দিয়ে নিই টেন প্রপারলি স্টার্ট। সো ফার্স্ট যে ভুলটা হলো সেটা হলো এই ওমেগা সি এর ভ্যালু। ওমেগা সি উইল বি 10⁻⁷। 10⁻⁷ হার্টস। সো এটা গেল। দেন কেএফ এর মান হবে, সরি তাকায় রাখছিলাম তো তারপরে এটা প্রবলেম। সো ওমেগা সি এর ভ্যালু হবে 10⁻⁷ হার্টস। কেএফ এর ভ্যালু হবে 2 পাই ইন্টু 10⁵, while কেপি এর ভ্যালু হবে
2 pi into 25. So আগে ভ্যালুস গুলো লিখে নিন। 7 hertz. So 10 megahertz. While kf would be 2 pi into 10 to the power of 5, and kp is 2 pi to 25. সো এখন যেটা খেয়াল করার সেটা হলো, দেখো এই পয়েন্ট থেকে নিয়ে এ পয়েন্ট পর্যন্ত আমার একটা পিরিয়ড। সো আমার টাইম পিরিয়ড কত বলছে? 10 টু দ্য পাওয়ার অফ 5, সরি 10 টু দ্য পাওয়ার অফ ইনভার্স 3, 3 সেকেন্ড একটা পিরিয়ড। এখন এর টাইম পিরিয়ডটা যদি খেয়াল করো, টাইম পিরিয়ডে কয়টা এ আছে? 4টা এ পুরো টাইম পিরিয়ড ধরে, আর প্রত্যেকটা ডিসটেন্স যেহেতু সেম, সো আমরা এটা ডিরেক্টলি লিখে ফেলতে পারবো যে ইচ টাইম পিরিয়ডের ইচ এর যে ভাগটা সেটা হলো 10 to the power of -3/4, মানে ইচ এতটুকু। সো আমরা যদি এ এর মানটা সবার আগে বের করি, দেন 4a is equal to t, 4a is 10 to the power of -3, a is equal to 10 to the power of -3/4. 2.5 into 10 to the power of -4 গেল। এখন আমাদের ফার্স্ট কাজ, কোশ্চেন আমাকে কি বলছে? এফএম এর ইকুয়েশনটা বের করতে আর স্কেচ করতে, আর পিএম এর ইকুয়েশন বের করে পিএম স্কেচ করতে। যেহেতু এখানে কোনো ডিসকন্টিনিউটি নেই, তাহলে আমরা ইনডাইরেক্ট মেথড বোথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঝামেলা হয়ে গেল। ইনডাইরেক্ট মেথড যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, তাহলে সবার আগে যেটা এফএম টাকে করে ফেললে এতটা ইজি। সূত্রটা আমাদের কি ছিল? এফআই এফ অফ সি। এফ অফ সি আমাকে, আচ্ছা এখানে তো সি ভাবে জানি। ও বাই দ্য ওয়ে, এটা ওমেগা সি হবে না, এটা এফ অফ সি হবে। মিস্টেক, this will be f of c, not omega c. So plus af divided by 2 pi m of t. So f of c এর ভ্যালুটা বসাই ফেলি, 10 to the power of 7 প্লাস আমার kf এর ভ্যালু কত ছিল? 2 into 10 to the power of 5, তাহলে 2 pi, so 2 pi into 10 to the power of 5, so 2 pi কাটা চলে গেল, থাকে 10 to the power of 5 m of t। বাই দ্য, তোমরা কেউ কিছু না বুঝলে আমাকে বল। সো fi এর ভ্যালু, তাহলে fi ম্যাক্স কত হচ্ছে? যেহেতু আমার এম অফ টি এর ম্যাক্স ভ্যালু 1 আর নেগেটিভ ম্যাক্স ভ্যালু, নেগেটিভ এর পিক ভ্যালু হলো -1, সো 10 to the power of 7 প্লাস power of 5 হলো ম্যাক্সিমাম। মিনিমামটা হবে সেম, জাস্ট
So 10.1 megahertz maximum and 9.9 megahertz minimum. যেহেতু স্কেচ করতে বলছো ওটা ডিফারেন্টলি যাবে, বাট আমরা পিএম এর আগে এটা বের করবো, স্লোপটা। পিএম এর জন্য তো আমার সবার আগে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? সো এটার যে স্লোপটা সেটা তো মান বের করতে হবে, এমএফটি এর স্লোপ। সো যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে? ধরি পিক ভ্যালুটা ডিফারেন্সিয়েটেড অবস্থায় স্লোপ বের করলে সেটা হবে 1 মাইনাস -1 ডিভাইডেড বাই বেসিক্যাল ই। কজ খেয়াল করে দেখো এই পোর্শনটুকু, দিস পোর্শন, সরি, এই পোর্শনটুকু কিন্তু এই, কজ তোমার এই যে ওই যে যখন এখানে উঠতেছে এটাও এইচ, সো এটাও এই হবে। সো উই ক্যান জাস্ট রাইট ডিভাইডেড বাই এ, ডিভাইড বাই এ। এর ভ্যালু আমরা যেটা পেয়েছিলাম সেটা যদি 3 ডিভাইডেড বাই 2 ইনটু 2.5 to the power of -4 is equal to that will be 8,000. সো তাইলে আমার কোশ্চেনে যেটা দিছে সেটার প্রত্যেক এ তে যে ভ্যালু তোমার আইদার 1 বা -1 আছে সেগুলো হয়ে যাবে 0, আর যে যে জায়গায় স্লোপ আছে সে জায়গাগুলো হয়ে যাবে 8,000। সো আমার ইন্টিগ্রেশন অফ এম অফ টি দেখতে কিরকম হবে? কাইন্ড অফ লাইক দিস। আমরা এই পাশ থেকে শুরু যদি করি, এই যে যেখান থেকে আঁকলাম এটা, এখান থেকে আমরা শুরু করতেছি। দিস ইজ আওয়ার 0 পয়েন্ট, ধরো আঁকার জন্য, আঁকার সুবিধার জন্য এটাকে 0 পয়েন্ট। সো এটাকে যদি 0 পয়েন্ট হয়, ফার্স্ট স্লোপটা পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপে ফার্স্ট স্লোপটা যেহেতু পজিটিভ স্লোপ, তারপরটা নেগেটিভ স্লোপ, আমরা এতটুকু। সো পজিটিভ স্লোপের জন্য পজিটিভ 8,000। তারপরে এ, এর মান তখন 1, সো এটা 0 থাকবে, 0 গেল। তারপরে হলো আমার নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপের জন্য নেগেটিভ। তারপরে আবার এটা এখন যদি এটাকে আরো ওই পাশে আঁকতে পারতাম তাহলে আরো বেটার বুঝতে পারবো। নিচে নিয়ে পড়া যায়। নাই। Yeah. তারপর আবার 0, কজ নেগেটিভ স্লোপ, সরি -1 আছে, তারপর -1 এর পরে আবার একটা পজিটিভ স্লোপ। সো এই পজিটিভ স্লোপের জন্য আমরা পাবো 1, মানে 8,000। আবার অফ, অফ এর পরে আবার উঠবে, উঠে আবার 8,000, আবার অফ, দেন এখানে গিয়ে আবার -8,000, তারপরে আবার 0, 0 থেকে আবার 8,000।
So it will go like this. So this is our differentiated version of m of t. So আমরা এটা পেলাম, তাইলে আচ্ছা, অন অফ আরেকবার বলা যাবে? কোনটা? অন অফটা আমরা কিভাবে ওটা ড্র করছি এটা আরেকবার বলা যাবে? This one. হ্যাঁ। একটা সেকেন্ড, জিনিসটাকে আর এটার আবার কিছু হচ্ছে। Okay, yes. এখন দেখ, সো আমার নিয়ে যাওয়ার জন্য তাহলে আমার এই জায়গাতে আমি ধরলাম 0, সো এই যে 0 পজিশনে, সো এখানে কি আপওয়ার্ড একটা স্লোপ, রাইট? সো এই আপওয়ার্ড স্লোপের ভ্যালুটা কত ছিল, সেটা হলো আমরা এই যে এম পি দিয়ে বের করছিলাম ডট। সো এই জায়গা হলো আমার -1 আর এই জায়গা 1, সো y2 মাইনাস y1, 1 মাইনাস -1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন x2 মাইনাস x1 এর ভ্যালু কত? a, রাইট? এতটুকু। সো দ্যাটস ওয়াই ডিভাইডেড বাই a, এটা করে আমরা ভ্যালু পেয়েছিলাম 8000। সো স্লোপটা 8000 ছিল, এটা আমরা পেয়ে গেছি। এতটুকু বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো স্লোপ যখন 8000 পেয়েছি, এর মানে আমরা এখন বুঝে গেছি যে এটার ভ্যালু 8000 থেকে নিয়ে -8000 এর ভিতরে থাকবে। সো দ্যাট উই নো। তারপরে এখন আমার বের করতে হবে যে কখন তাহলে কোন ভ্যালুটা আসতেছে। সো এই স্লোপটা যখন বাড়তেছে তখন হলো 8000 থাকবে, কারণ এটা ডিফারেন্সিয়েট করলে 8000 আসতেছে। এই পয়েন্টটাতে যে এখন যেটা রেড করলাম, সেটা রেড না, এটা অন্য কালার দেখে তাহলে বেটার। ধরো এখন এই ব্লু পয়েন্ট যেগুলো আছে, ব্লু পয়েন্টের ডিফারেন্সিয়েশন কি হবে? 1 এর ডিফারেন্সিয়েশন কি? 0, কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই এই ব্লু পয়েন্টের যে জায়গাটা আছে, এই যে দিস পার্ট অফ দি রিজিয়ন, এই পার্টটাকেও 0 হয়েছে, দেখছো? এই পার্টের মধ্যে কোনো সিগন্যাল নেই, এটা 0। তারপরে এই পার্টের মধ্যে আবার যখন নেগেটিভ স্লোপ আসতেছে, তখন হইলো নেগেটিভ স্লোপটা যদি বের করি তাহলে -8000 পাবো। ক্যালকুলেশন করে দেখবা, এটা -1 -1, এটা তারপর -2 আসবে ডিভাইডেড বাই a, বেসিক্যালি 2/a, আগে একটা মাইনাস আসলো না, সো -8000 এসে পড়বে। সো সিমিলারলি -8000 আসলো। তারপরে আবার এই ব্লু পার্টটা যেটা আছে, এই ব্লু পার্টের মধ্যে কি আসতেছে আমার? -1। সো -1 এর ডিফারেন্সিয়েশন কি? 0। সো দ্যাটস ওয়াই এটা আবার 0 আসলো।
সেম জিনিস আবার রিপিট করতেছে পুরো সার্কেলটা, মানে সাইকেলটা, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। সো সূত্র তো আবার সেমই, মানে অলমোস্ট সেম। সো এফআই হলো এফসি প্লাস কেপি বাই 2 পাই ইন্টু এম অফ টি এর ডিফারেন্সিয়েট। সো এটা তোমরা জানো 10⁻⁷ প্লাস এটার ভ্যালু, কেপির ভ্যালু ছিল 2 পাই ইন্টু 25। সো 2 পাই দিয়ে ডিভাইড করলে থাকে জাস্ট 25 ইন্টু এম অফ টি। সো এফআই ম্যাক্স এর ভ্যালু হবে 10⁻⁷ plus 25 into 8,000, that will be 10.2 megahertz. While similarly, মিনিমামের ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে। And that will be 9.8 megahertz. So এই পর্যন্ত বুঝছো? হ্যালো, হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে বুঝতে পারছো? ওকে। সো এই পর্যন্ত যদি বুঝতে পারো, আমি এটা আঁকতে যাব না, কজ এটা আঁকতে গেলে অনেক টাইম লস হবে। সো এই আঁকাটা তোমাদেরকে এখান থেকে আমি বুঝাই দিচ্ছি যে আঁকবা কিভাবে, জিনিসটা কিভাবে হচ্ছে। সো এই ক্যালকুলেশন করার পর হলো আমাদের আঁকার পার্টটা। নাও দেখো, সো আমরা এখানে এফএম এর ক্ষেত্রে কি পেয়েছি? আমার মিনিমাম ছিল 9.9 মেগাহার্টজ আর হাইয়েস্ট ছিল 10.1, রাইট? সো আমার হাইয়েস্টটা কখন আসবে, আমার লোয়েস্টটা কখন আসবে সেটা বুঝতে হবে। এই পয়েন্টের এই জায়গাটা কি ছিল? নিশ্চয়ই লোয়েস্ট, রাইট? সো এই পয়েন্টের মধ্যে আমার 9.9 মেগাহার্টজ থাকবে। যখন এটা স্টেডিলি বাড়তেছে, আমার অ্যামপ্লিটিউড যতক্ষণ ইনক্রিজ হচ্ছে ততক্ষণ আমার ফ্রিকোয়েন্সিও ওই অনুপাতের ইনক্রিজ হবে। সো 9.9 এর থেকে ধীরে ধীরে এটা 10.1 আসলো এই পজিশনে গিয়ে। দেন এই যে আমার টপ পজিশনে পুরাটা সময় যখন 1 পৌঁছে গেছে তখন পুরো সময় 10.1 থাকে। সো একটু ঘন করে রাখতে হবে এই জায়গাটা। তারপরে গিয়ে যখন এই পজিশনে এসে বললাম তখন গিয়ে ডিক্রিসিং স্লোপ, সো এটা ডিক্রিজ হবে। সো এই জায়গাটা দেখছো একটু ধীরে 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 বড় হচ্ছে আমার ওয়েভটা, বড় হয়ে এ পর্যন্ত আসলো। আসার পরে এই পুরোটা হলো 9.9 মেগাহার্টজ যাবে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো এখন যদি খেয়াল করে দেখো যে এই জায়গায় কটা ছিল আমার ওয়েভ, তিনটা না, তিনটা পিক পয়েন্ট পাইছি আমরা, পজিটিভ পিক। এই জায়গায় কিন্তু পজিটিভ পিক মাত্র একটা পাচ্ছি। সো ফ্রিকোয়েন্সিটা আমার ড্রপ হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে দেখে। সো এই জায়গায় হলো জাস্ট কমায় দিবা, যে আচ্ছা কমে গেল, তারপরে আবার এই পজিশনের থেকে আবার ধীরে ধীরে বাড়বে, বেড়ে আবার পিকে যাবে। এটা বুঝছো কিভাবে আঁকতে হয়? ডিক্রিজিং পার্টটা আবার বলা যাবে, এই কনস্ট্যান্ট মান থাকার ইনক্রিজিং পার্টটা তো বুঝছো, যে ধীরে 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 ইনক্রিজ হয়ে 10.1 পর্যন্ত গেল, রাইট? হ্যাঁ
হ্যাঁ। সো 10.1 আবার এখন যখন 1 অবস্থায় আছে তখন 10.1ই থাকবে যতক্ষণ 1 অবস্থায় আছে। সো এখন যখন গিয়ে এই পজিশনে গেল তখন তো ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে, রাইট? স্লোপটা ডিক্রিজিং। সো তখন 10.1 এর থেকে আবার 9.9 এ যাবে ট্রানজিশন পিরিয়ডটা। সো 9.9 এ গেল। এতটুকু বুঝছো যে 9.9 এ কিভাবে গেল? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে 9.9 এ যখন গেছে তখন হলো এখন -1। সো মিনিমাম ফ্রিকোয়েন্সি এই পুরো রিজিয়নে থাকবে। সো এই পুরো রিজিয়নটা আবার 9.9 এ থাকতেছে থেকে তারপর আবার ইনক্রিজিং স্লোপ। সো আবার 9.9 এ থেকে আবার 10.1 এ যাবে, গিয়ে আবার যখন 1 এ এসে পড়ছে তখন হলো আবার 10.1 ই থাকতেছে এই পুরো পিরিয়ড। সো স্ট্যাটিক যদি আমি বলি যে ফ্রিকোয়েন্সি, স্ট্যাটিক ফ্রিকোয়েন্সি থাকতেছে জাস্ট খালি আমার এই পোর্শনটুকুতে, এই পোর্শনটুকুতে, এই পোর্শনটুকুতে। আর বাকি যত পার্ট আছে যেগুলো আমি অন্য কোনো কালার গ্রিন, সো গ্রিন দিয়ে যেগুলো নোট করতেছে সে সব জায়গায় হলো ফ্রিকোয়েন্সি আইদার বাড়তেছে বা কমতেছে। আচ্ছা ধরো বাড়তেছে যেগুলো সেগুলো গ্রিন দিয়ে করি, আর রেড দিয়ে কমতেছে এগুলো দেখো। সো বাড়তেছে এই রিজিয়ন গুলোতে, কমতেছে হলো রেড এর রিজিয়নটাতে, আর পার্পল গুলো হলো আমার ফ্রিকোয়েন্সি স্টেবল থাকতেছে। আচ্ছা আরো বেটার করে দেখি, পার্পল গুলোতে হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর ব্লুটাতে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, বাট এগুলোতে হলো স্টেবল থাকতেছে। এটা বোঝা গেছে এফএমটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমরা পিএম এ যাই। পিএম এর মধ্যে কি, পিএম এর মধ্যে কি আমার এরকম স্লোপ আছে? নাই, আমার ডিরেক্ট আইদার 8000 না নেগেটিভ 8000। সো যখন আমার 8000 থাকতেছে তখন আমার একটা ভ্যালু থাকবে, এটার মধ্যে আবার এমটি এখানে দিছে, এটা এক্সিস্ট করার কথা না। যখন জিরো তখন তো এটা জিরো। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, তার এখানে একটা জিনিস বাড়া দেখার কথা ছিল, বাট এই লিখতে ভুলে গেছি। এখন এখানে কিন্তু আমার খালি 8000 আর নেগেটিভ 8000 নেই, মাঝখানে কিন্তু জিরো আছে, তাই না? সো জিরোর জন্য আমার আবার বের করতে হবে। সো এফ আই ফর জিরো, এম অফ টি ইজ ইকুয়াল টু জিরো যখন তখন। এম অফ টি যদি জিরো হয় তাহলে 25 ইন্টু জিরো জিরো, সো আমার 10 টু দ্য পাওয়ার অফ 7। 10 টু দ্য পাওয়ার অফ 7 মিনস হলো 10 মেগাহার্টজ না? ইয়া 10 মেগাহার্টজ, ঠিক আছে। না এটা 100 মেগাহার্টজ হবে। কি করছো তো বড়? না 10 মেগাহার্টজ ঠিক আছে। তো 10 টু দ্য পাওয়ার অফ 10 ইনটু 10 টু দ্য পাওয়ার অফ 7 আছে, ঠিক আছে। 10 মেগাহার্টজ। সো বেসিক্যালি যখন জিরো থাকতেছে তখন 10 মেগাহার্টজ স্ট্যাটিক, যখন 8000 হবে তখন 10.2 মেগাহার্টজ স্ট্যাটিক, আর যখন নেগেটিভ 8000 থাকবে তখন 9.8 মেগাহার্টজ স্ট্যাটিক। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। এখানে যেমন গ্র্যাজুয়ালি কমানো বাড়ানো আঁকার সময় আমার দেখা দিতে হবে যে এটা কমতেছে বা বাড়তেছে, এখানে ক্ষেত্রে সেটা লাগবে না। এটা আঁকাটা ইজিয়ার, ওয়ে ইজিয়ার দেন এফএম। সো এই ম্যাথটা বুঝছো 5.1.1? আগাবো? আমি আসলে পরে আসছি তো এই জন্য আমার ফার্স্ট এর দিকটুকু একটু স্কিপ হয়েছিল। এটা লাস্টে বললে বলা যাবে? এখন না, এখন বাকিগুলো। আমি রেকর্ডিং প্রোভাইড করে দিব না, ওটা দেখো। যদি প্রবলেম থাকে আমি মোস্ট প্রবাবলি টুইসডে তার একটা কনসালটেশন রাখবো, যেহেতু ওয়েডনেসডে তোমাদের কুইজ। সো ওই দিন আস্ক করো যদি কোনো প্রবলেম হয়।
5.1 খুবই সিমিলার একটা ম্যাথ, জাস্ট ডিফারেন্সটা এই জায়গায় আসবে যে এখানে ডিসকন্টিনিউটি এক্সিস্ট করতেছে, সো আমরা ইনডাইরেক্ট মেথড ইউজ করতে পারবো না ফর পিএম। ফেস মডুলেশনের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট মেথড ইউজ করতে পারবো না, ডাইরেক্ট মেথড ইউজ করতে হবে। সো লেটস গো। I think white is not visible enough. Definitely. ওকে, আমাকে কি দিছে সেটা দেখি। আমাকে ওমেগা সির ভ্যালু দিছে, যেটা থেকে আমি এফসি বের করে ফেলতে পারবো। সো এফসি যদি বের করি তাহলে ওমেগা সি কে 2 পাই দ্বারা ডিভাইড করলে এফসি পাবো, দ্যাট মিন 10⁻6। ওকে, 10⁻6 কে আমরা 1 মেগাহার্টজ লিখতে পারি। সো এফসি ইজ ইকুয়াল টু 1 মেগাহার্টজ, দ্যাট ইজ ডান। সো এফসি পেলাম, কেএফ পেলাম 2000 পাই, কেপি পেলাম 5/2। ওকে, সো আমাকে বলছে কি স্কেচ করতে এফএম আর পিএম সিগন্যালটা। সো লেটস ডু ইট। এখানে আমার এমপির মান কত, আগে এফএম দিয়ে স্টার্ট করি। এমপি ইজ ইকুয়াল টু 1। ও বাই দা ওয়ে, এখানের জন্য আর একটা সূত্র লাগবে, সূত্রটা আমাকে লিখে রাখলে ভালো হতো। সূত্র ছিল যেগুলো লিখি নাই লাস্ট ক্লাসে, বলছিলাম আজকের ক্লাসে দেখাই দেবো। লেটস গো থ্রু देम। So one of them is del phi, এটাকে বলে phase deviation, sorry frequency deviation। This is basically আমরা যে সূত্রের মধ্যে লিখি না যে যে ওমেগা সি প্লাস কি জানি, এই যে এই অংশটা, বেসিক্যালি এই অংশটা, প্রত্যেকটারই এই অংশটা। সো এফএম এর ক্ষেত্রে কি হয়, কেএফ ডিভাইডেড বাই 2 পাই ইনটু এমটি না। সো এমটির মানটা কিন্তু আমরা এমপি দিয়েও বলতে পারি, জাস্ট খালি পজিটিভ আর নেগেটিভ হবে সেই ক্ষেত্রে। সো উই ক্যান সে যে ইনটু এমপি ম্যাগনিটিউডটা, জাস্ট ম্যাগনিটিউড, পজিটিভ ম্যাগনিটিউডটা। দিস ইজ ফর এফএম। while kp into ডেরিভেটিভ এমটি এর ডেরিভেটিভের এটা পিক অ্যাম্পলিটিউডটা ডিভাইডেড বাই 2 পাই would be for f, search for pm, while phase deviation would be del omega t। সো যদি আমরা del f দিয়ে লিখি, এটা ইজি, 2 পাই del f। আর ব্যান্ডউইথ যদি বলি, then bandwidth will be 2b, this is message frequency bandwidth।
প্লাস ডেল এফ। মোটামুটি এগুলোই। সো লেটস গো, আবার আসি। সো আমরা এমপি পেয়ে গেলাম। এখন এমপি যদি পেয়ে যাই, তাহলে আমরা যদি এভাবে করে করতে চাই তাহলে কিভাবে হবে এটাও দেখা যায়। সো আমরা যে সূত্রটা ইউজুয়ালি লিখতাম সেটা হলো এফ আই ইকুয়াল টু এফ সি প্লাস, যেটা লেখা হলো কে এফ ডিভাইড বাই 2 পাই দেন এমপি, সেটার জায়গায় আমরা ডেল এফ লিখতে হবে। সো এই জন্য তো আমার ডেল এফটাকে বের করতে হবে, ডেল এফটাকে বের করে রাখতে হবে। সো এটা হলো ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে জাস্ট এই জায়গায় প্লাস আর মাইনাসটা বসবে। এটাই দিস ইজ ম্যাক্সিমাম, দিস ইজ এফ এর মিনিমাম। সো আর একটু তাড়াতাড়ি করে এগুলো ইন দিস কেস, সরি ইন দিস। সো ডেল এফ এর মানটা যদি বের করতে চাই, which is going to be easy, যেহেতু আমার এমপি এর মান 1, কে এফ এর মান হলো 2005, সো কে এফ ইনটু এমপি divided by 2 pi, which is 1000 hertz, সুতরাং 1 কিলোহার্টজ। আর আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি বের করতে হয় তাহলে আমার টি এর মান পেয়েছিল 10 টু দ্য পাওয়ার অফ -3, রাইট? সো 10 টু দ্য পাওয়ার অফ -3 হলো টি এর মান। সো ব্যান্ডউইথ যেটা থাকবে মেসেজ সিগন্যালে সেটা থাকবে ইনভার্স অফ দিস, সো 10 টু দ্য পাওয়ার অফ 3 hertz per second. So 10 to the power of 3 hertz হয়, that means that would be 1 kilohertz. না ঠিক আছে, কোশ্চেন কি বলছিল এখানে কি নাই? আচ্ছা না, কোশ্চেনে তো আমাকে কোনো ব্যান্ডউইথ বের করতে বলা নেই, তাহলে এটা লাগবে না। কোশ্চেনে ব্যান্ডউইথ বের করতে বললে আর কি বি এর মানটা বের করবে, বাট এই কোশ্চেনে বলে নাই, সো দরকার নেই। 1 মেগাহার্টজ প্লাস, আচ্ছা 1 কিলোহার্টজ আছে, মেগাহার্টজ এনে লিখতে 3 কেএফ এর মান কত ছিল? 2005, এমপি এর মান 1 divided by 2 pi, অ্যান্সার মিলতেছে না। ওয়েট একটা সেকেন্ড, দেখি তো কোশ্চেনে তাহলে ভুল আছে। টিপির মান কত নিচ্ছে? হ্যাঁ, কেএফ এর মান 20,000। আচ্ছা কোশ্চেনে ভুল লাগছে, দিস উইল বি 20,000 পাই নট 2,000 পাই, এজন্য বলতেছে অ্যান্সার মিলাবে। কোশ্চেনে অনেক ভুল আছে। 20,000 by kf. So if kf is 20,000 pi, so 1 megahertz is 20,000 pi, 20,000 10 kilohertz should be, then this will be, sorry to time lapse, 0.01 megahertz. সো এটাকে আমরা মেগাহার্টজ নিয়ে নিলাম। মেগাহার্টজ নিলে আমার লাভটা কি হচ্ছে, সেটা হলো 1 প্লাস 0.01 আর 1 মাইনাস 0.01, সো 1.01 মেগাহার্টজ একটা, আর এটা হবে 1 মাইনাস
0.01 would be 0.99. 0.99 megahertz. সো আমরা এফএম এর বোর্ডটাই পেয়ে গেছি। সো লাস্ট ম্যাথে যেটা দেখছিলাম বেসিক্যালি ওটার মতনই হবে। সে জায়গা হলো এই যে স্লোপটা যেটা দেখতেছো না, সো স্লোপের মতন আমরা যখন আঁকবো, আঁকার জিনিসটা এখনই বুঝে দিচ্ছি। সো এই পয়েন্টে থাকবে হলো 0.99 মেগাহার্টজ। 0.99 মেগাহার্টজ ধীরে 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 বাড়বে, বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এভাবে করে আঁকবা। এই যত এদিকে যাবে তত বেশি এটা ঘন হতে থাকবে। এই পয়েন্টটা গিয়ে আবার নর্মাল, আবার ঘন হতে থাকবে। তারপরে এই পয়েন্টটাকে আবার এই যে এইভাবে যাবে। জিনিসটা যদি স্যারের যে লেকচার নোটস দেখি আমরা, সেটা কথা দেখবা ধীরে 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 যত ওয়ান এর সামনে যাচ্ছে তত হলো আমার ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। তারপরে আবার আগের মতো কমে যাবে, ইনস্ট্যান্টলি কমবে, দেন আবার আগের মতো বাড়বে, দেন আবার কমবে। সো এফএম এর পার্টটা বুঝতে পারছো? হ্যালো guys, you have to respond. বুঝছি। For PM, slightly different, slightly entirely different. So, if মান পেলাম, we do not need KF. We need KP though. So KP is pi by 2. এখন যদি আমি এটা খেয়াল করে দিই, আমার এই পয়েন্টটুকুতে কিন্তু ডিসকন্টিনিউটি এক্সিস্ট করতেছে। সো ফর পিএম ডাইরেক্ট, এখন ডাইরেক্ট মেথডটা কি ছিল? আচ্ছা, এটা যেহেতু 1 মেগাহার্টজ ছিল, ওমেগা সি দিছে। আচ্ছা, ওমেগা সিটা আমাদের লাগবে, সো আগে ওমেগা সি লিখে রাখি। ওমেগা সি 5 into 10 to the power of 6 or 2 pi megahertz লেখা যাবে, টোটাল কমপ্লিট। সো 5 of pm এর সূত্রটা কি ছিল আমরা যদি মনে করি, সেটা হলো a cos omega ct plus kp into, right? So we do not know what mt is. We know kp, we know omega c, we don't know a, I believe. Yeah, we do not know a. So এখানে maybe a is equal to 1 হিসেবে ধরে নিছি। সো আমরা a is equal to 1 হিসেবে ধরে নিব, আর m of t এর ডিফারেন্সিয়েটেড ভার্সনটা আমার বের করতে হবে। সো ওটাকে বের করে, সেটা যদি বের করতে হয় তাহলে 10 to the power of -3, আর এটা পুরোটা উঠতেছে। সো স্লোপ হবে, স্লোপ of magnetic would be 2 divided by 10 to the power of -3, that means 2000 t. সো এটাকে যদি আমরা অরিজিন পয়েন্ট থেকে চিন্তা করি, অরিজিন পয়েন্ট থেকে চিন্তা করলে ধরো এই পয়েন্টটাকে যদি আমরা অরিজিন চিন্তা করি, তাহলে আমার এই m of t এর ইকুয়েশন কি দাঁড়াবে? সো m of t এর ইকুয়েশন would be at a single point 0 to something that can be 2000 t, right? সো m of t পেয়ে গেছি, এর মান 1 ধরে করছে। সো আমরা এর মান 1 ধরে, এর মান যদি স্পেসিফিক্যালি কিছু না লেখা তোমার অত বেশি প্যারা নেই, এ হতে পারে কোশ্চেনে 1 ধরে করছে, সো আমি 1 ধরে করতেছি, it doesn't matter that much. So 2 pi into 10 to the power of 6 t plus kp এর মান হলো pi by 2 into 2000 pi, so 2000 t. So cos
এখন যদি এটা দিয়ে এটা কাটাকাটি করি তাহলে 1000 থাকে। এখন 1000 2 পাই into 10 to the power of 60 plus 1000 পাই 2 পাই into 500 লেখা থাকে। So 2 পাই যদি কমন নিয়ে ফেলি that would be 10 to the power of 6 plus 500 t ও কমন নেওয়া যায়। সো এই যে পোর্শনটুকু আমার অ্যাঙ্গেল না, সরি ফ্রিকোয়েন্সিটা না, অ্যাঙ্গেল পুরোটা ইন্টারটা অ্যাঙ্গেল, আর 2 পাই এফ টি যে থাকে, সো এই পুরো অংশটা আমার ফ্রিকোয়েন্সি। সো বেসিক্যালি আমার ইন্টায়ারটিতে যতক্ষণ এই যে এই রেঞ্জটা আছে বাড়তেছে, ইন্টায়ারটিতে আমার ফ্রিকোয়েন্সি থাকবে দিস ফর্ম। বাট যখন আমার এই 1 এর পয়েন্টে আসবে তখন হলো ফেজ ডিসকন্টিনিউটি হবে। সেটা কিভাবে হবে আমি একটু পরে দেখাইতেছি, বাট এর আগে একটু কাজ আছে। লাস্ট ক্লাসে যেটা দেখাচ্ছিলাম ফেজ ডেভিয়েশন নিয়ে, সেটা সো আগে ফেজ ডেভিয়েশনটা বের করতে হবে, তাহলে পিডিএম বের করি। স্পেলিং কেমন লিখছে ফেজ ডেভিয়েশন? যাই হোক, পিডি মান ছিল হলো কেপি এমডি। এমডি হলো ওই পয়েন্টের ডিসকন্টিনিউটিটা কতটুকু থেকে কতটুকু গেছে। সো এই পয়েন্টে আমার ডিসকন্টিনিউটি কোনখান থেকে কোনখানে আসছে, -1 থেকে 1 এ, রাইট? -1 থেকে 1 এ আসতেছে, বা 1 থেকে -1 এ নামতেছে। সো সেই ক্ষেত্রে আমার কত হবে? বাই দ্য ওয়ে এই এমডি রোটা এই হবে, কি বলো, মডুলাস হবে। সো কত? 1 মাইনাস -1 ইজ ইকুয়াল টু 2, রাইট? সো এমডি এর মান হলো 2 পেয়ে গেলাম। এমডি এর মান যদি 2 হয়ে থাকে তাহলে কেপির মান হচ্ছে পাই 2 into 2 equal to পাই। সুতরাং ইট ফলস আন্ডার পাই থেকে মাইনাস পাই থেকে পাই এর রেঞ্জে। সো এটা পসিবল করা, এখানে পিএম পসিবল। এখন এটা লিখবা কিভাবে সেটাও বুঝাইতেছি, ওটা স্লাইডের থেকেই দেখেন, ইজিয়ার ইন দ্যাট ওয়ে। আগে আঁকাটা বুঝি। সো আকার দিকে যদি আমরা দেখি, সেটা হলো নর্মালের ক্ষেত্রে নর্মাল ওই যে 10 টু দ্য পাওয়ার অফ 6 প্লাস 500 হার্টজ দিয়ে পুরোটা আঁকাবে। বাট যখন এ পয়েন্টে আসবে ফার্স্টের বার যখন উঠতেছে, দেখো উঠের কি হলো, এই জায়গায় গিয়ে আবার উপরে উঠে গেছে, নিচের নামবে না। সো যখন এ পয়েন্টে আসবে, এ পয়েন্টে যে মুভমেন্টে আসবে সেই পয়েন্টের থেকে আবার উপরে উঠে যাবে, নিচে নামবে না। সো বেসিক্যালি এ ফেনোমেননটাই হবে, যেটা হলো পাই ডিগ্রি শিফট বলে। আর লিখার ব্যাপারটা যেটা আছে সেটা হলো এই পার্ট। সো ফেজ ডিসকন্টিনিউটি পাই পেলাম, পাই পাওয়ার পরে কাহিনী হইতেছে হলো ধরো কনস্ট্যান্ট থ্রু আউট, এটা তো কনস্ট্যান্ট যেটা বললাম তখন, যে কনস্ট্যান্ট পুরাটা কালে থাকবে। সো ফেজ ডিসকন্টিনিউটি আমাদের পাই রেডিয়ান্স এর মধ্যে আছে, সো এটা প্রবলেম হইতেছে না। আর আমাদের অ্যাম্বিগুইটি যাতে না হয় ডিমডুলেশনে, সেটার জন্য হলো যে এই লাইনটা লিখতে হবে, নোট দ্যাট উই মাস্ট মেইনটেইন কেপি লেস দেন পাই সিন্স দেয়ার ইজ ডিসকন্টিনিউটি অ্যামং টু, মানে কে এমডি এর মান যে 2 যেটা বের করলাম কিছুক্ষণ আগে সেটা। আর যদি এটা পাইয়ের চেয়ে বড় হতো তাহলে ফেজ ডিসকন্টিনিউটি হায়ার দেন 2 পাই হতো, রেজাল্টিং ইন দি অ্যাম্বিগুইটি ইন মডুলেশন, সরি ডিমডুলেশন। সো বেসিক্যালি এই লাইনটা লিখতে হবে, ওটা দেখে দেখে লিখলে হবে, যাতে তোমাদের তো কিছু দ্যাটস নট ডিল অ্যাকচুয়ালি। সো এটা আমি লাস্ট ক্লাসে বুঝাইছি। আমি এই ক্লাসের লেকচার নোটের সাথে লাস্ট ক্লাসের ভিডিওটা লিংক দিয়ে দিব না নিচে। সো এই পার্টটু লাস্ট ক্লাস আমি অনেক ডিটেইলে বুঝেছি কেমন করে 1 আর -1/3 এর মান সেভ আসতেছে। সো ওটা ওখান থেকে দেখে।
শিফট করলে অনেক ফ্রিতে। ওকে, সো আমাকে বলছে phi of m to 10 cos, সো আমাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে। সো আমরা কি জানি এটা কিভাবে লিখতে পারবো না, এটা তো এ অ্যাম্পলিটিউডটা cos ওমেগা সিটি, যদি তোমার ওমেগা সি এর মান যদি 10,000 পাই থাকে তাহলে ওমেগা সিটি কত হবে 10,000 পাই টি, আর বাকি কত থাকে 3,000 টি, 3,000 পাই টি। সো এই বাকি পয়েন্টটা কি থাকবে, দিস ওয়ান এফ এম এর ক্ষেত্রে দিস ইজ কে এফ ইন্টিগ্রেশন অফ কথা কোনো জায়গায় লিখছো না, লিখি নাই বাট জায়গা integration of minus infinity to t, and this is for fm এই পার্টটা। আর pm এর ক্ষেত্রে অনেক ইজি, সো pm টা আমরা আগে করব। pm এর ক্ষেত্রে হলো kp, ওকে। সো এই ক্ষেত্রে আমরা কি জানি, kpmt is equal to 3000 পাই। kp আর kf এর মান দেখা হয় না, kp is equal to 1000, kf is equal to 1000 as 4, কাজ ইজি হয়ে গেছে। সো m of t এর মান 1000 এর ডিভাইড করে দিই, কি থাকে 3 পাই t, রাইট? সো ফর pm আমার অ্যানসার এটা। সো এতে যেটা বলছে যে এটা যদি pm সিগন্যাল হতো তাহলে আমার mt কি হতো, তো pm সিগন্যাল হলে mt এটা হতো। সো এর অ্যানসার এত। এটা বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। তাহলে এখন এফএমটা কি ছিল, kf integration of negative infinity to t equal to 3000 by t, okay? সো kf এর মান হতো আমার 1000, সো আমরা কি লিখতে পারি, দেখাচ্ছে copy was way better. So নাকি থ্রি পাই টি। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি থাকে m of t বা m of আলফা, একই কথা, টি টাই আমরা রাখছি। সো আচ্ছা, এটা আলফাতে না রেখে টেকনিক্যালি স্লাইডে ভুল করছি, আলফাতে রাখা উচিত না, এটা আলফাতে রাখলে এই পার্টটাও আলফাতে রাখতে। সো ওটা বুঝে নিও আর কি, ওটা স্যার প্যারা দেবে আমার। বাট ইন্টিগ্রেশনের সময় প্রত্যেকটা মানে যেটা রেসপেক্টে করতেছো সেটার ভ্যারিয়েবল সেম না থাকলে তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না বোথ সাইড। সো জাস্ট কনসেপ্ট ওয়াইজ সাইডে একটু ভুল আছে, বাট আমি আর কি ওটা ইন ডিটেইলে দেখালাম বিকজ এটা ম্যাথের জিনিস না। সো এটার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে থাকে 3 পাই। সো দিস ইজ ফর fm. Yeah. Next one.
তোমাদের এখানে মনে হয় 13টার মতন আছে, মানে 12টা ম্যাথ আর একটা ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা তো লাস্ট ক্লাসে আমি বুঝাইছিলাম, তো ওটা রেকর্ডিং দেখলে বুঝবা। আর 6টা ম্যাথ আজকে করাই দিচ্ছে, আর 6টা হলো আমি রেখে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য, কারণ সব যদি আমি করাই দিই তাহলে তো হবে না, তোমাদের প্র্যাকটিস করার জন্য লাগবে। সো বাকি 6টা আর আমি কয়েকটা দিবনে তোমার ইসে থাকবে, আজকে যে আপলোড করবো ড্রাইভের লিঙ্কে থাকবে। সো 2টার মতো আরো পাইছিলাম আমি। সো ওই 8টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো জায়গায় না পাও আমাকে টুইসডের আগে জানাও, টুইসডে রাত্রে যে কনসালটেশনটা দিব, সো তখন হলো ওগুলো সলভ করে দিব যদি কারো পার্টিকুলারলি প্রবলেম থাকে। সো নিজেরা প্র্যাকটিস করো ওগুলো, ওকে? এখানে কি বলছে? এখানে বলছে স্কেচ করতে না, তাহলে আগেই মাসাল, বাট তোমাদের স্কেচ করতে দিবে মোস্ট প্রবাবলি। স্কেচ করতে না করছে, বাট আমাকে কি বলছে স্কেচ করতে না বললে এখানে একটা প্যারা কি, এর মানে কোশ্চেন অটোমেটিক্যালি ডিফিকাল্ট হবে, কিছু না কিছু একটা মানে প্রবলেম ক্রিয়েট করার মতো থাকবে। সো তার মধ্যে আরেকটা জিনিস ইন্ডিকেট করবা, যখন এই জিনিসটা কি দেখা দেখে বোঝা যায়, যখনই দেখবা পিএম এর নাম আগে নিচে, দ্যাট মিনস এটা ইজি হবে এফএম এর চেয়ে। যেটা আগে নিবে সেটা ইজি থাকে, মানে এটা হলো যখন এই কোর্স করছিলাম তখন খেয়াল করছি প্রত্যেকটা ম্যাথে যেটা আগে বলবে সেটা ইজিয়ার থাকে দেন যেটা পরে। দ্যাট মিনস এফএম এ কোনো একটা ক্যাচার লাগবে, যেটা দেখেও বোঝা যেতেছে, কারণ আমাকে বলছে ডাইরেক্ট মেথডে এর মান দিয়ে দিছে। সো ডাইরেক্ট মেথড, দ্যাট মিনস ডাইরেক্ট মেথড। সো ডাইরেক্ট মেথড করলে আবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, বিশাল প্যারা, দুনিয়ার বিশাল প্যারা। বিশাল প্যারা মানে এক লাইন আরো বেশি রাখতে হবে, ওটা বিশাল প্যারা। যাই হোক, আগেই সো আমার এর মান দিছে 10, আমার ওমেগা সি দিছে 10⁶, আমার কে এফ দিছে 1000 পাই, আমার কেপি দিছে 1, আর whereas এম অফ টি আমরা পাইছি 2 cos 1000 t plus 18 plus 2000 পাই। আচ্ছা, ব্যান্ডউইথ বের করতে বলছে, তাহলে তো এটা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন বোথ একসাথে করতে হবে। আচ্ছা, ব্যান্ডউইথ যেহেতু বের করতে বলছে, তাহলে ব্যান্ডউইথের ক্ষেত্রে আমার যে ফেজ ডিভিয়েশনের সূত্রটা পিএম এর ক্ষেত্রে কি ছিল? রিমেম্বার কেপি এমপি এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই 2 পাই, রিমেম্বার দিস। সো একটা ডিফারেন্সিয়েটটা করতে হবে, ডিফারেন্সিয়েটটা করে ফেললি। এটার জন্য হলো -200 সাইন 1000 100t 18 into 1000, right? 36,000, সরি এটা নেগেটিভ, -36,000 পাই সাইন 2000 পাই টি। সো এটা পেলাম। এখন ইন্টিগ্রেশনটা এইখানে খেয়াল করো, আমাকে কি বলছে? আমাকে বলছে ইনডিফিনিট ইন্টিগ্রাল করতে। দ্যাট ইজ তুমি চাইলে ডেফিনিট যদি করো তাহলে হলো যে নেগেটিভ, আমার ইন্টিগ্রেশনে কি ছিল নেগেটিভ ইনফিনিটি থেকে টি। সো এটা যদি 0 থেকে টি করি তাহলে আমার ওই ডেফিনিট ইন্টিগ্রালের মতনই হয়ে, সরি ইনডিফিনিট ইন্টিগ্রালের মতনই হয়ে গেল। সো এটা একটু জীবনটা একটু সুন্দর করে দিছে, যে আমার নেগেটিভ ইনফিনিটির কাহিনীটা নেই, এটা 0 হয়ে গেছে। সো যদি আমি এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল করি, সরি ইনডিফিনিট ইন্টিগ্রাল করি, তাহলে কি এম অফ টি ডিটি, রাইট? সো এটার ভ্যালু কত হবে? 2 divided by 100, that means 1 divided by 50 sin 100t plus 18 divided by 2000 pi, that means 9 divided by 1000 pi. Sin
2000 পাই। সো আমরা এগুলো পেয়ে গেলাম। এখন আমার বের কি করতে হবে আগে এটা দেখি, আগে এমপির মানটা বের করে ফেলি। এমপির মান যদি বের করি তাহলে এমপির মান কি হবে? এমপির মানের ক্ষেত্রে খেয়াল করবা, আমার হাইয়েস্ট পিক কত হতে পারে এম অফ টি, যখন এই কস্টটা আর এই কস্টটা বোথ কসের এই পার্টটা আর এই পার্টটা বোথ যদি 1 হয়, তখন আমার এম অফ টি এর হাইয়েস্ট ভ্যালু দিবে। সো এটা যদি 1 হয়, 2 ইন্টু 1 2, 18 ইন্টু 1 18, সো টোটাল কত হইলো 20। সো হাইয়েস্ট ভ্যালু আমার কত 20। আর এটা ডিফারেন্সিয়েটেড অবস্থায় হাইয়েস্ট ভ্যালু কত হবে? নেগেটিভ 2, মানে এটার ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু কত? এটা যখন নেগেটিভ 1 দিচ্ছে আর এটা যখন নেগেটিভ 1 দিচ্ছে, সো আমার ভ্যালু কত হচ্ছে 36,000 পাই প্লাস 200। Is 113.29 into 10 to the power of 3. ওকে, এখন আমরা ম্যাথ করার জন্য টোটালি প্রস্তুত। সো আগে এফএম পিএম টা বের করে ফেলি। পিএম টা যদি বের করে আমরা সূত্র কি জানি, এ cos ওমেগা সিটি প্লাস কেপি এমপি। সো আমরা এর ভ্যালু কত জানি 10 cos 10 to the power of 60 প্লাস কেপির মান ছিল 1, সো আমার মেসেজ সিগন্যাল যেটা সেটা আমি হুবহু বসায় দিব। দ্যাট মিন্স দিস ওয়ান, তার দরকার নেই। সো ফাই অফ পিএম পেয়ে গেছে, এখন বের করবো ফাই অফ এফএম। সো যেহেতু আমাকে বলছে ডেফিনিট ইন্টিগ্রাল না ইউজ করতে, ইনডিফিনিট ইন্টিগ্রাল ইউজ করতে, সো বেসিক্যালি তারপর লাইন হবে এটাকে ইনডিফিনিট ইন্টিগ্রালে জাস্ট ইন্টিগ্রেশনালি রিমুভ, লিমিট গুলো রিমুভ করে দিব। দেন ওমেগা সিটি পর্যন্ত তো মানছে, রাইট? এরপরে হলো কেএফ এর মান ছিল 10,000 পাই, রাইট? 10,000 পাই ইন্টু দিস। আচ্ছা, আমরা ওয়ে মডিফাই করে pi into this means this is going to be removed, this will be 9. So 20 pi or yeah, so this is our phi of f. So আমরা এর অ্যান্সার আমরা পেয়ে গেছি,
রাইট? সো এর অ্যান্সার ডান এই জায়গায়। সো এখন আমাদের বের করতে হবে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ যদি বের করি, ব্যান্ডউইথ অফ এফএম, আমার সূত্রটা কি ছিল? 2 ইন্টু বি, বি কি আমরা বের করছিলাম? ও না, আচ্ছা এখানে বিটা লিখে দিতে হবে। ব্যান্ডউইথ আমার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ কত হবে এখানে? আচ্ছা তোমরা বলো তো কেউ, মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ কত এখানে? 2000 পাই বাই 2 পাই না? ব্যান্ডউইথ কি? কাছাকাছি গেছো। হাইয়েস্ট যেটা থাকে ওইটা দিয়ে 2 পাই কে ভাগ দিলে ইয়েস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2000 পাই বাই 2 পাই, হ্যাঁ ঠিক আছে। 2000, সরি 1000 হবে। 1000 মিনস আমি যদি সবকিছু তো আমি কিলো হার্টসে রাখছি, রাইট? আমার এফ গুলা যে কি বের করছিলাম আমি কখন? আচ্ছা না, ডেল এফ আমি বের করবো। আচ্ছা তাহলে তো পরেই আমার লেখাটা বের করবো। ডেল এফ যেহেতু একটাও বের করে নিই, তাহলে ডেল এফ গুলাকে বের করে রাখি। সো তাহলে ব্যান্ডউইথ হলো হাইয়েস্ট যেটা, সেটা হলো 2000 পাই বাই 2 পাই ইকুয়াল টু। আর বাই দ্য ওয়ে কোশ্চেনে যদি বলে থাকে যে এততম হারমোনি মিন্স তোমার হাইয়েস্ট যেটা থাকবে তাকে অত দিয়ে গুণ দিয়ে দিবা, শেষ। এটা যদি থার্ড হারমোনি বলতো তাহলে এটা 3 ইন্টু এত হতো। সো 1000 হার্টজ ইকুয়াল টু 1 কিলো। তখন কি 2 পাইটা দিয়েও ভাগ হইতো? হ্যাঁ এক্স্যাক্টলি সেম, জাস্ট যততম হারমোনি তত হলো এটাতে গুণ, শেষ। এটাই জাস্ট ডিফারেন্স। তখন এটা 3 কিলো হার্টজ তো। ওরকম ম্যাথ আমরা করবো আজকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এখন যদি আমি পিএম এর জন্য বের করি, কেপি কেপি এর মান কত ছিল আমার? 1। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। আমরা যখন পিএমটা বের করলাম তখন কেপিএমটির ভ্যালুটা কেপিএমটির ভ্যালুটা তখন মেসেজ সিগন্যাল অনুযায়ী জাস্ট ইয়েটা কেন দিলাম, মানে কেপি এমপি জাস্ট এমটিটা বসাই দিছি, আর কেপি কি কোন, আচ্ছা কেপি 1 আচ্ছা পাইছি। আমি ভাবছি কেপির কোনো ভ্যালু ছিল আলাদা, আমি এটা ভাবছিলাম, এই জন্য জিজ্ঞেস করছি। ভ্যালু 1। আর এখানে যেটা আমরা পাইছিলাম সেটা হলো এই যে দিস ওয়ান, ছোট করে রাখি যাতে এটা পড়লে বোঝা যায়। সো বেসিক্যালি এখন এমপির মান কত? 113.29 into the power of 3, 113.29 into 10 to the power of 3 divided by twice pi is equal to then 113.29 into 10 to the power 3 divided by 2 pi is 18.03 কিলোহার্টজ। সেম জিনিস ডেল এফএম পার্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য কে এফ এম অফ টি, সরি এমপি ডিভাইডেড বাই 2 পাই যদি করি তাহলে কে এফ এর মান মোস্ট প্রবাবলি ছিল 1000 পাই, 1000 পাই, 1000 পাই। আর পিএম এর এমপি মান ছিল 20 ডিভাইডেড বাই 2 পাই। সো 2 পাই যদি হয় তাহলে পাই পাই কাটা, 2 আর 20 কাটা, তাহলে 10 থাকলো। দ্যাট মিনস 10,000 হার্টস
is equal to 10 kilohertz. সো আমরা ব্যান্ডউইথের সূত্র অনুযায়ী যেটা জানি সেটা হলো ডেল এফএম, ডি এর মান কত ছিল 1 আর ডেল এফএম এর মান ছিল 10। সুতরাং ছোট করে লিখি, বেশি বড় করে লিখি। 2 into 1 plus 10, 22 kilohertz. Similar fashion এ just FM এর জায়গায় PM বসবে ওই জায়গাগুলোতে PM 1 plus 18.03, which is going to be 38.06। সো এটা বুঝছো এই ম্যাথটা? কারো প্রবলেম হলে লেট মি নো। এফএম এর ভ্যালুটা কত লিখছি, মানে এফএম ডেল এফএম পিএম? আর ডেল এফএম এর ভ্যালুটা হচ্ছে 10 কিলোহার্টজ। না এটা না, নিচের পিএম এর, হ্যাঁ। এটা নিচে যেটা 10 এর নিচেরটা। এটা 18.3, এই যে এটা এটা আমরা কই পাইছি? যে বের করছে। ওকে ওকে। বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি আবার বুঝাবো? একটু জাস্ট একটা রিপিট দিলে, মানে ছোট করে সামারি বলে ভালো। সো বেসিক্যালি যা হয়েছে তা আবার বুঝাই। ফার্স্ট সেটা একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি, তারপরে ইন্টিগ্রেশন করছি, তারপরে ডিফারেন্সিয়েশন করছি দেন ইন্টিগ্রেশন করছি, এতটুকু তো বুঝছো। দেন হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের মধ্যে আমার হাইয়েস্ট ভ্যালুটা বের করতে হবে। হাইয়েস্ট ভ্যালু কখন আসবে? যখন আমার এই সাইনের পার্টটা -1 হবে আর এই সাইনের পার্টটা -1 হবে, তাই না? সো হ্যাঁ তখন আমার অ্যামপ্লিটিউড কি দাঁড়ালো? 200 প্লাস 36,000 পাই, রাইট? হ্যাঁ ওটা বুঝছি। সো পিএম এর যে ডিফারেন্সিয়েটেড ভ্যালুটা এটা হলো আমার, এটা বের হয়ে এই ভ্যালুটা পাইছি, বুঝছো? হ্যাঁ আর আমার কেপির ভ্যালু 1। সো এমপি যে ডিফারেন্সিয়েশন, এটা আর কেপি কে গুণ করলে কত হবে? এটাই হবে না? যেহেতু 1 1 দিয়ে যাকে গুণ দিই সেই থাকবে। হ্যাঁ সো এটাকে বেসিক্যালি সূত্র অনুযায়ী 2 পাই দিয়ে ভাগ হবে, কেপি ইন্টু এমপি ডিভাইড বাই 2 পাই। সো 2 পাই দিয়ে ভাগ করার পরে এটা আসছে, তারপরে এটা প্লাস 1 ইন্টু 2 এটা আসছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। আচ্ছা, তোমাদের ক্লাসরুমে যে স্যার এখনো আপলোড দেয় নাই লেকচার স্লাইডটা, তোমরা কেউ তো কমেন্টও করতেছো না, কেউ কিছু বলতেছো না, আমি তো বুঝলাম না। পরে তো মানে যারা টিউটোরিয়াল করতেছে না ওরা পাবে কিভাবে? আই ডোন্ট নো। তোমাদের না ওয়েডনেসডে বলে কুইজ অ্যানাউন্স করছে? হ্যাঁ করছে স্যার, মানে আস্তে করে বসলাম, বাট পরে আর জোরে বলার সাহস হয় না যে পরেরটা আপলোড করে নাই। টিপটা না দেয়া আছে ক্লাসরুমে।
না, আমি আজকে চেক করছিলাম, দেওয়া নেই। সো আজকে কেন জানি ক্লাসরুমে ঢুকছিলাম, ঢোকার পরে দেখি যে দেয়া নাই। সো দ্যাট ওয়াজ শকিং যে তোমরা কেউ কিছু ক্লাসরুমে বলো নাই যে দেয়া নাই, মানে লেকচার স্লাইডটা দেয়া নাই। এই যে অ্যানালগ মডুলেশনে জাস্ট খালি তোমার অ্যামপ্লিটিউড মডুলেশনে লেকচার 4 এর ভেতরে প্রবাব ওটা হলো জাস্ট খালি প্র্যাকটিস আজকে যেগুলো করাচ্ছে সেটা দেওয়া আছে। তোমার মেন যে থিওরির যেটা, যে দিস ওয়ান, এটা দেওয়া নেই, লেকচার 3টা দেওয়া নেই। লাইক আমাদের ক্লাসরুম যদি দেখাই তাহলে বুঝবে। স্প্রিং 25। সো এই যে লেকচার 3 অ্যাঙ্গেল মডুলেশন, এটা তোমাদের দেওয়া হয়নি, এ পর্যন্ত দিছে। ইভেন তোমরা এটাও চাও নাই, এটা তোমাদের ক্লাস যে মিডের আগে আমি দেখাইছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন রেকটিফায়ারের যে ডিরাইভেশনটা, সো সেটাও তোমাদের ক্লাসে মেবি দেখাইছিল, বাট আমরা চাইছিলাম, বাট তোমাদের মেবি চাও নাই দেখে স্যার দেয়ও নাই। সো এটা একটু নেক্সট ক্লাসের ভিতরে বা স্যারকে আজকে মেল করে হইলে কেউ একটু বইলো যে লেকচারটা আপলোড দিতে, বা কমেন্ট করলেও হবে। লেকচার 3টা দিতে পারবো? হ্যাঁ, সো এখন আমরা ওর করলে উনি কি মাইন্ড করে আবার নাকি করে? হ্যাঁ মেইল করলে কি উনি আবার মাইন্ড করে? না, স্যার ভাই এত স্যার ভালো মানুষ রে ভাই, তোমরা এত স্যারকে ভয় পাও, মানে স্যার তো ওরকম মানুষ না। আজাদ স্যার হয়তো তো একটা বুঝতাম, আচ্ছা ঠিক আছে, বাট স্যার তো খুবই ভালো। মিডিয়ার মার্কস দেখো না তোমরা, মানে ও যে হ্যাঁ, আই মিন মিডিয়ার মার্কস তো অনেক দিছে বলে স্যার, আমাদের সময় বহুত দিছিল। হ্যাঁ, মার্কস ভালোই দিছে, কম পাইছে নিজের দেশে। হ্যাঁ স্যার ভাই অনেক এমনি ভালো মানুষ, স্যার খালি আওয়াজটা একটু কম, জাস্ট এতটুকু, নাহলে স্যার সে একটা ফ্যাকাল্টি। এবার যাই হোক, এখন আমরা এটাতে আসি। অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আমাদের সবসময় সাইনোসয়েড থাকে, সাইনোসয়েড যদি থাকে তাহলে আমরা যে ইসের সময় পড়ে স্ট্রিপ পাওয়ার একবারে ইজি, a² বাই 2, সোজা সোজা হিসাব। সো a²বাই 2 যদি করে এর মান 10, 10² বাই 2, দ্যাট মিনস 100/2 ইজ ইকুয়াল টু 50। পাওয়ারের কাজ শেষ। এখন আসি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন নিয়ে। সো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এখানে যেহেতু আমাকে ওভাবে করে এক্সপ্লিসিটলি বলে নাই যে কোনটা ইউজ করব, সো একটা ধরে নিতে হবে আর কি। ওকে, সো যেহেতু এফএম এটা ইজি, আমরা এফএম এটা ধরে নিই, কিন্তু মিনওয়াইল ইটা বের করতে হবে মেবি, রাইট? না না, আচ্ছা ঠিক আছে, এটা হবে না, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদেরকে এই সেশনের ফার্স্টের দিনে বলছিলাম আমি, এই যে এই পার্টটা কিন্তু আমার অ্যাঙ্গেল, রাইট? থিটা অফ সিটি। সো আমাদের যে মেন যে লেকচার স্লাইডটা ছিল, ওই লেকচার স্লাইডে যদি আমরা যাই, সো এই যে এখানে দেখবা যে থিটা অফ সিটি ইজ ইকুয়াল টু, আমরা এটা বের করছিলাম যে ওমেগা সিটি প্লাস থিটা নট। সো ওই থিটা অফ সিটি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হলো আমরা ওমেগা আই পাই। সো এখন ওই কনসেপ্টটা এখানে আসবে। সো এই ইন্টায়ারটা হলো আমার থিটা অফ সিটি। সো আমরা যদি এভাবে লিখি, ফার্স্টে যে থিটা অফ সিটি ইজ ইকুয়াল টু ওমেগা সিটি প্লাস যে ফেসটা ছিল, ফেসটাকে আমরা লিখতে পারি ওমেগা ডেল ওমেগা টি। সো ডেল ওমেগাটা হলো আমার বের করতে হবে, বুঝছো? এখানে আমার টার্গেট হলো ডেল ওমেগাটা বের করা। ডেল ওমেগাটা বের করলে আমার দুইটা কাজ একসাথে শেষ, এই বিও করে ফেলতে পারবো, এটাও করে ফেলতে পারবো। বিকজ এটার ডেল ফাই অফ টি হলো আমার ডেল ওমেগা টি, আর ডেল এফ হলো ডেল ওমেগা বাই 2 পাই। সো বেসিক্যালি ডেল ওমেগাটা বের করতে বললে আমি একসাথে দুইটা কমপ্লিট করে ফেলতে হবে, প্যারা কমে গেল। সো এটা আর ইজ ইকুয়াল টু
আমার এখানের ক্ষেত্রে কি আছে, ওমেগা সিটি ওমেগা সিটি প্লাস 0.1 সাইন 2000 বাই, ওকে। সো ডেল ওমেগা টি কে আমি কি লিখতে পারি, দিস ওয়ান 0.1 সাইন 1000 বাই টি। উভয় পক্ষে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে ডেল ওমেগার মান কি পেলাম, আচ্ছা না এখানে মেসেজ সিগন্যালটা কি থাকে, এভাবে করা যাবে না। প্যারাটা আছে। আচ্ছা, তাহলে এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি যদি নিয়ে যাই তাহলে হলো ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি ডিভাইডেড বাই ডিটি। সো এটা কি দাঁড়ায়, ওমেগা সি প্লাস ডেল ওমেগা, রাইট? সো আর এটাকে যদি করি তাহলে আবার ওমেগা সি প্লাস 2000 পাই 200 পাই cos 2000 বাই 4। সো এই পোর্শনটা হলো আমার মেসেজ সিগন্যাল, তাহলে আমার ডেল ওমেগাটা আমি পেয়ে গেলাম। সো এখান থেকে হলো ডেল ওমেগার মান সো এখন বি এর ভ্যালু যেটা, বি এতে যেটা বের করতে বলছি, ডেল এফ ইজ ইকুয়াল টু ডেল ওমেগা ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু 100, আর সি তে যেটা বের করতে বলছে ডেল ওমেগা টি ডেল ওমেগা টি ইজ ইকুয়াল টু 2, ডিরেক্টলি এভাবে না করে ডেল ওমেগা টি কিন্তু আমরা এটাও বলতে পারবো যে এই পোর্শনটা ডেল ওমেগা টি, রাইট? 0.1। সো এটা ডিরেক্ট 0.1 রেডিয়ান লেখা যাবে, যেহেতু এখানে মেসেজ সিগন্যালটা এটা। আর ডি তে আমাকে কি বলছে, এস্টিমেট ব্যান্ডউইথ অফ ইএম। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। তাইলে আমরা বি নাম্বারে ডেল ওমেগা টি এর পাশে আরো সাইন 2000 পাই টিটা কেন লিখছি? কোনটা? ওই যে উপরের লাইনে। এটা হ্যাঁ এই পোর্শনটুক হলো, আচ্ছা এখানে একটু সূত্রটুক ভুল আছে, এখানে মেসেজ সিগন্যালটাও থাকবে এই জায়গায় টোটাল। সো এই পার্টটুক হলো ওমেগা টি, ডেল ওমেগা টি, হ্যাঁ এখন বুঝছি। আর এটা হলো মেসেজ সিগন্যাল পার্ট। সো এটা ডিফারেন্সিয়েটেড হয়ে গেল তখন ওই যে এটা আসে, আর এটা হলো পিওর ওমেগা টি, ডেল ওমেগা টি। তাহলে বি প্লাস ডেল এফ। সো আমার এখানে বি এর মান কত, 2000 পাই ডিভাইডেড বাই 2 পাই, সরি। সো 1000 যদি হয়ে থাকে, আচ্ছা এটা আমার হার্টস আছে, এটাকে কিলো হার্টসে নিয়ে গেলে হয় 0.1 কিলো হার্টস। আর এটা হলো বি এর মান কত আছে এখানে, আচ্ছা বিটা আমি রেড কালার এখানে লিখে দিই। বি যদি 1000 হার্টস হয় তাহলে বি হলো 1 কিলো হার্টস। সো 2 into 1 plus 0.1, 1.1 into 2, 2.2 কিলোহার্টজ। সো একটা শেষ, এটা ইজি ছিল। আর আজকে আরেকটা দেখাবো, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো, কজ বাকিগুলো মোটামুটি সিমিলার লেভেলেরই, নতুন কিছু নেই। আচ্ছা নাম্বারগুলো একটু মেনশন করে। নাম্বারগুলো আমি মানে রেড কালার যেগুলো নোটেশন দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা বাদে রেড কালার নোটেশন গুলো হলো আমি করাইছি, রেড কালার ছাড়া যেগুলো দেখবা সেগুলো হলো আমি করাই নাই। সো ওগুলো নিজেরা করবে। লাইক এই জায়গায় দেখো যে রেড কালার দেওয়া আছে, আর এটার ব্লুটা বেসিক্যালি সেম অ্যাজ রেড। কজ কোশ্চেনটা পড়ে দেখতে পারো, রিপিট দ্য প্রবলেম ইফ দ্য ম্যাগনিটিউড অফ এমটি ইজ ডাবল। সো এখানে 1 এর জায়গায় 2 আর নেগেটিভ 2 এর জায়গায় -2।
সো নেগেটিভ ওয়ানের জায়গায় মাইনাস টু। সো সেম জিনিস, সো আরেকবার করানোর কোনো মানে নেই, দ্যাটস ওয়াই এটা একবারই করাবো। জাস্ট এটা করাবো, অটোমেটিক্যালি বিটাও ইনশাল্লাহ পাবা, জাস্ট ভ্যালু চেঞ্জ। সো এই ক্ষেত্রে আমাকে জাস্ট ব্যান্ডউইথটা বের করতে বলছে, রাইট? সো ব্যান্ডউইথ বের করতে বলছে আমাকে, মেসেজ সিগন্যালের কেএফ কেএফ এর মান দিচ্ছে 2 পাই ইনটু 10 টু দ্য পাওয়ার অফ 5, কেপি এর মান দিচ্ছে 5 পাই। ওকে, আমি টি এর মান জানি 2 ইনটু 10 টু দ্য পাওয়ার অফ মাইনাস। ওকে, সো এখানে বেস ব্যান্ডের সিগন্যালটা বের করাটা ইজি আছে। বেস ব্যান্ডের সিগন্যাল হলো ইনভার্স অফ টি, সুতরাং 10 to the power of 4 divided by 2, I believe. 10 to the power of 2 into 10 to the power of minus 4 inverse 5000. So it was a 5000 hertz. So if I convert it to kilohertz, then job is pretty easy. Five kilohertz. Okay, now let's do this. আমার আগে এনপি বের করতে হবে। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েট বের করতে হবে, আগে স্লোপ অফ এমটি তাহলে বের করব। স্লোপ অফ এমটি 1 minus 1 divided by t এর অর্ধেক, so 2 into 10 to the power of minus 4 divided by 2. So এটা থেকে কিভাবে লেখা যায়, 4 divided by 2 into 10 to the power of minus 4 is equal to 2 to কাটা, তাহলে 2 divided by 10 to the 2 into 10 to the power of minus 4, that means 20,000. 2 into 10 to the power of minus 4. So 2 into 10 to the power of 4, 20,000 hertz. 20,000 স্লোপ। সো আমরা কিন্তু তাহলে এম অফ পি কি জানি এখান থেকে 1, রাইট? আর স্লোপের ভ্যালু যদি 20,000 হয়, তাহলে আমরা এম অফ পি এর মানে ডিফারেন্সিয়েট করলে এটাকে আমার হাইয়েস্ট পিক ভ্যালু থাকবে হলো 20,000। সো আমরা এটাও পেয়ে গেছি। সো বেসিক্যালি আমাদের ম্যাথ করতে যা যা লাগতো মোটামুটি তা পেয়ে গেছি। ডিভিশন গুলো বের করতে হবে। ফেস ডিভিশন ফর এম অফ পিটা কেমনে পাইলাম? ওই যে ডিফারেন্সিয়েশন করে। স্লোপ বের করে তো ডিফারেন্সিয়েশন, রাইট? তো স্লোপের ভ্যালু যদি 20,000 থাকে, তাহলে আমার এম অফ পি এর মানে ডিফারেন্সিয়েটেড ভার্সন 20,000 হবে ম্যাক্সিমাম। বুঝতে পারছো? হুম, ঠিক। এমপির মান যেহেতু 1, তাহলে হলো কেএফ এর মান ছিল 2 পাই ইনটু 10 টু দ্য পাওয়ার অফ 5, সো উই ক্যান সে দিস ইজ 10 টু দ্য পাওয়ার অফ 5। 10 টু দ্য পাওয়ার অফ 5 কে আমরা লিখতে পারবো 100 ইনটু 10 টু দ্য পাওয়ার অফ 3। আচ্ছা, আমরা না লিখে 100 কিলোহার্টজ। সিমিলারলি ডেল এফএম টিএম কে আমরা লিখতে পারবো কেপি is equal to, so
এটার ক্যালকুলেশন যদি করি, কেপি এর মান ছিল 5555 ডি ইনটু 20,000 divided by 2 pi. So pi কাটা 2 আর এটা কাটা, তাহলে 10,000 থাকে। That means 50,000 hertz. That means 50 kilohertz. So 50 kilohertz যদি হয়ে থাকে তাহলে আমাদের বাকি থাকলো কি, B of bandwidth of FM আর bandwidth of PM into T plus del F Okay. So 2 into আমার ব্যান্ডউইথ কত ছিল 5, মানে 5 কিলোহার্টজ ছিল, আর এফএম এরটা কত ছিল 100। 5% না তো, উইথ টি ইনভার্স 1 না? আচ্ছা দাঁড়াও কিছু একটা ভুল করছি। ও ইয়া, আচ্ছা না না, টি ইনভার্স 1 হবে না, জাস্ট আমাকে কোশ্চেনে কি বলছে, থার্ড হারমোনিক, যেটা যে তখন বলতেছিলাম যে হারমোনিকের একটা ম্যাথ করবো। সো দিস ওয়াজ দ্য ওয়ান। সো ইট উইল বি 15, দ্যাটস ওয়াই বলতেছে যে আমার খাতার করা ম্যাথের সাথে এটা ম্যাথ মিলতেছে না। সো দিস ইজ 3 into 537. So 15, যদি 15 হয় then 15 plus 100, that means 115, আর 115 কে 2 দিয়ে গুণ করলে 230, 230 kilohertz. So 2 into 15 plus 50, that means 75, 75, 75 না, 65 into 2, 130 kilohertz. Okay, done. সো এই 2 নাম্বারটা যেটা, সেটা হলো এমটি মান দ্বিগুণ যদি হয়ে থাকে তাহলে কি হবে, এই জায়গায় 1 মাইনাস -1 এর জায়গায় 2 মাইনাস -2 হবে। সো কত দাঁড়ায়, এখানে 4 এখানে 2 দিয়ে গুণ হয়ে গেলে 8, তাহলে এই জায়গায় 8 থাকবে। 8 যদি হয়ে থাকে, 8 আর 2 কে কাটাকাটি করলে 4 থাকে, তাহলে 4 into 10 to the power of 4, দ্যাট মিনস 4000, সো 40,000, এটা 40,000 হয়ে যাবে। সো এই জায়গায় স্লোপ অফ এমটি তে 40,000 হলো, এমপি হলো 1, সো 2, এমপি 2 হয়ে যাবে, এটা হবে 40,000। সো বাকি সব ম্যাথ সেম, জাস্ট খালি এই 2 লাইন চেঞ্জ হওয়ার কারণে তারপর লাস্টে গিয়ে এই যে এই 2 লাইন চেঞ্জ হবে, তারপর এই 2 লাইন চেঞ্জ হবে, জাস্ট ক্যালকুলেশনের চেঞ্জ, প্রসেস হওয়া হোসেন। বুঝতে পারছো? বিটা, বি আর এ সেম, বুঝতে পারছো? জাস্ট তো স্লোপটা চেঞ্জ হবে, তাই না? আর কোনোটা চেঞ্জ হবে? স্লোপ না, এটার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউডের কারণে তোমার স্লোপটাও চেঞ্জ হচ্ছে। এখন যদি অ্যামপ্লিটিউড আমি এটাকে 2 করি আর এটাকে -2 করি, তাহলে আমার স্লোপ কি দাঁড়াচ্ছে, 2 মাইনাস -2 ডিভাইডেড বাই 2 into 10 to the power of -4 by 2 is equal to, এটা কত হলো 4 ডিভাইডেড বাই 2 into 10 to the power of -4 by 2 is equal to, এখন এই 2 উপরে চলে গেল, তাহলে 8 ডিভাইডেড বাই 2 into 10 to the power of -4, সো আমরা এটাকে লিখতে পারি 4 into 10 to the power of 4, সো কি দাঁড়ালো 40,000।
সো এই 20,000 এর জায়গায় 40,000 বসবে। সো এই এমপিও 40,000 হয়ে যাবে, সরি এমপির যে ডিফারেন্সিয়েশন ওটাও 40,000 হয়ে যাবে, আর এটা 2 হয়ে যাবে, বুঝছো? আর করেসপন্ডিংলি প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? বুঝছি। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। এই কয়েকটা ম্যাথ দেখা দিলাম, মোটামুটি সবগুলাই এরকম টাইপেরই আছে। কোনো কিছু যদি না পারো তাহলে অ্যাটলিস্ট মানডের আগে আমাকে জানায় দিও। টুইসডে সকালে জানালেও হবে, সমস্যা নেই। টুইসডে সকালের আগে আমাকে জানাও যে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। টুইসডে মোস্ট প্রবাবলি আমি 8টা বা 9টার দিকে তোমার দিব, কি বলে, টিউটোরিয়ালটা দিব। সো বেস্ট অফ লাক ফর দ্য কুইজ। টিউটোরিয়াল না, মানে কনসালটেশনটা দিব। যদি কারো কোনো ধরনের প্রবলেম কুইজ রিলেটেড আসতে পারো, সমস্যা নেই, আমি কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্টও দিয়ে দিতেছি। আর এই তো, আর তোমার আরেকটা দুইটা যে প্রবলেম ছিল, ওই দুইটা প্রবলেম হলো এই দুটো আমি দিয়ে রাখবো। মেজরিটি ওই সিমিলার টাইপেরই, বা স্টিল যদি কোনো প্রবলেম হয় লেট মি নো। সো আমি সবকিছু ড্রাইভ লিংকে আপলোড করে দেবো, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমরা লিভ নিতে পারো। আর যদি কোশ্চেন থাকে তাহলে বলো। থ্যাংক ইউ। ওকে, প্যারা নেই।